একের পর এক ম্যাচে চূড়ান্ত ফ্লপ। পাঞ্জাব কিংসের বিরুদ্ধে দলে থাকছেন না 25 কোটি বলার এছাড়াও আরও একজন খেলোয়াড়। আগামী শুক্রবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে আবারও মাঠে নামছে কলকাতা নাইট রাইডার্স। তার আগে এবার দল সাজাতে ব্যস্ত নাইট শিবির। ওই দিন ম্যাচে মিচেল স্টার্কের সাথে সাথে বাদ যেতে পারেন আরও এক অলরাউন্ডার। আইপিএলের শুরু থেকেই চূড়ান্তভাবে দল এবং দলের ভক্তদের হতাশ করেছেন মিচেল স্টার্ক, কিন্তু কেকেআরের ম্যানেজমেন্ট এতদিনও তাকে কোনোভাবে হতাশ করেনি। একের পর এক সুযোগ দিয়েছে তাকে, কিন্তু এবার দেয়ালে পিঠ থেকে গেছে নাইট শিবিরের। বিশেষভাবে গত ম্যাচের শেষ ওভারের পারফরমেন্স তাকে চূড়ান্ত বিতর্কে ঠেলে দিয়েছে, যেখানে শেষ ওভারে বিপক্ষের জেতার জন্য প্রয়োজন হয় 21 রান। সেখানে প্রথম 4 বলেই তিনি দিয়ে দিলেন 3টি ছক্কা, সর্বমোট 18 রান। যদিও নাটকীয়ভাবে কপালের জোরে কেকেআর ওই ম্যাচটি জেতে। বিশ্বের 1 নম্বর পেসার 3 ওভারে এদিনও খরচ করেছেন 55 রান। মিচেল স্টার্কের এই চূড়ান্ত নিম্নমানের বোলিং এখন মাথা ব্যথার কারণ হয়ে উঠেছে কেকেআরের। স্টার্কের বিকল্প এই মুহূর্তে রয়েছে কলকাতা দলে। সূত্র অনুযায়ী জানা যাচ্ছে আগামী ম্যাচে তাই আর স্টার্ককে দলে সুযোগ দেওয়া হচ্ছে না। তার বদলে আসতে পারেন শ্রীলঙ্কার পেসার দুষ্মান্তা চামিরা। আর এই বাতিলের খাতায় শুধু স্টার্কেরই নাম নেই, রয়েছে আরও এক অলরাউন্ডারের নাম, যিনি তার নামের প্রতি সুবিচার করতে পারেননি। আর তিনি হলেন ভেঙ্কটেশ আয়ার। ভেঙ্কটেশ অলরাউন্ডার হলেও বল হাতে তাকে এবার দেখাই যায়নি। আয়ার এবছর 60টি ম্যাচ খেলে মাত্র 79 রান করতে পেরেছেন। এর মধ্যে আবার একটি রয়েছে অর্ধশত রান, কিন্তু ওই একটি ম্যাচ ছাড়া আর কোনোভাবেই তিনি এবার প্রভাব ফেলতে পারেননি। তার বিকল্প হিসেবেও বর্তমানে দলে রয়েছেন মনীষ পান্ডে। ধারণা করা হচ্ছে পরের ম্যাচ থেকেই এই দুটো বড় বদল আনতে চলেছে কলকাতার ম্যানেজমেন্ট, এবং আগামী শুক্রবারে নতুন আরও একটি কেকেআর দলকে দেখার সম্ভাবনা থাকছে। তো আপনারা কি চাইছেন এই সম্ভাবনাটা যেন সত্যি হয়? তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আপনি যদি ইউটিউব থেকে আমাদের ভিডিওটি দেখছেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে রাখতে ভুলবেন না।